আর পৃথিবী গালিচা হয়ে যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি মাথায় ঢাইলা দিলেও 1 ফোঁটা পানি জমিনে পড়বে না, এত বড়। গতিটা কেমন? চোখের পলক যতটুকু একটা কদম ততটুকু, চোখের পলক যতটুকু একটা কদম। তাহলে কি গতিটা কম? জি না। কি বাবা কম? জি না। ওই জিবরাইল আলাইহিস সালাম কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমি যদি আর একটা ইঞ্চি সামনে যাই তাহলে আমার 600 ডানা চলে পড়ে সরকার হয়ে যাবে। এবার আমার নবী তারে বলতে পারতেন, ও জিবরাইল, তুমি আমাকে ঘর থেকে উঠায় নিয়ে আসছো, আল্লাহর দিদারে যাইবা আমার লইয়া, তুমি মাছবো দেখে না আমার রাইখা দিয়েছো, আমি তো চিনি না, আমি যাবো কেমনে? এই কথাটা নবী বলতে পারতো। নবী এই কথা না বইলা কয়, ইয়া জিবরাইল, হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো, আমি আল্লাহর কাছে যাইতেছি, তোমার কিছু চাওয়ার থাকলে আমাকে বলে দাও, আমি নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এই সাধারণ কথা না, তাহলে বোঝা গেল, হ্যাঁ জিবরাইল তুমি ওই আমার খাদেম, আল্লাহ ওহী দিয়ে তুমি নিয়ে আইছো, কিন্তু এখন আমি যাইতেছি। আরে বোঝা গেল জিবরাইল আলাইহিস সালাম যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু। জিবরাইল জানি আসে তা ওহী, যারা বলে আল্লাহ জানাইলে নবী জানে, কয় আল্লাহ জানাইছে কারে দিয়া? কয় আল্লাহ জানাইছে জিবরাইল দিয়া। তাইলে জিবরাইলের সাক্ষী ঠিক আছে, কিন্তু এই সাক্ষীর বাইরে আমার আল্লাহ বন্ধু নবীরে পার্সোনাল উপরে তুললা এমন কথা বলছে যা জিবরাইলও জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে ধরবে নবী বীরে, কঠিন হাসরের দিনে কে ধরবে নবী বীরে, ওই দয়া করে তাই গো নবী মরণের বেলায় বলো না, দয়া করে তাই গো নবী মরণের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যাবে সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে দেখলে যাবে সব গুনাহ জড়িয়া পড়ে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীকে জিবরাইল সাল্লাম বলে, নবী গো আমি আর যেতে পারবো না। নবী কই, ইয়া জিবরাইল, হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, আমি যাইতেছি তোমার লাগে কিছু আনন্দ লাগবে। আমরা কইলা বলি নবী গো কিছু চাই না, ব্যস্ত চাই। আপনার কাছে আমি অনেক খেদমত করতেছি, বারবার অভিজ্ঞতা দিতে চাইতেছি, আপনার অনেক খেদমত করছি, আপনার কাছে আমি অনেকবার এসেছি, আপনি উম্মতের জন্য এত কান্না করেছেন, পৃথিবীর কোন নবী রাসূল এত কান্না করে নাই। আমি দেখেছি আপনি উম্মতের জন্য কত কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার মতো এত চোখের পানি কেউ দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কত
পাথরেরা কাটাইয়া গর্তের মধ্যে কইরা কইরা কইছিল উম্মতি উম্মতি আপনার মতো উম্মতের এত পাগল কাউরে দেখি নাই ইয়া রাসূলুল্লাহ আমি কিছু চাই না সাল্লাল্লাহ আলা আবসুতা জানাহিয়া আলা সিরাতি উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দান যেদিন কায়েম হবে যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মুসিবতে আমার যে 600 ডানা আছে এই ডানাগুলো ফুলসিরাতের উপরে আমি বিছাইবার হুকুম পামনি এই অনুমতির একটু দয়া করে নিয়ে আসবেন কয় কার জন্য কইলে উম্মতিকা আপনার উম্মতের খেদমতের জন্য আল্লাহ আল্লাহ উম্মতের খেদমতের জন্য এবার আমার নবী যখন বললেন ঠিক আছে আমি যাই আমার আল্লাহ রফ পাঠাইয়া দিলেন আমার নবীরে নিয়ে গেল নীতি 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 একটা নূরের জগতে ঢুকাইলো 70,000 নূরের পর্দা একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছর রাস্তা 70,000 নূরের পর্দা নবী যায় ও বন্ধু রে ও বন্ধু ও বন্ধু আমার নবী যাওয়ার পথে একদল ফেরেশতারে আমার আল্লাহ দুইটা ফেরেশতা আজকে রাখছে আল্লাহকে ও ফেরেশতারা আজকে মাপ পাইবা যদি আমার বন্ধুরে সালাম দাও সুবহানাল্লাহ এখন প্রশ্ন হলো হুজুর কোন ফেরেশতাগুলোকে আল্লাহ ওই জায়গার মধ্যে বন্দী রাখছে নবীর জন্য অপেক্ষা দুইটা রিওয়ায়াত পাইলাম একটা আল্লাহ যে বলছে ও ফেরেশতা আমি দুনিয়ার মধ্যে কোথায় পাঠাবো তোমরা কি কও যেই ফেরেশতার